আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অনেক কিছু রান্না করব, আপনারা দেখতে থাকেন কী কী রান্না করি। প্রথমেই কিছু শাক তুলে নেব। আমাদের মিষ্টি কুমড়া গাছ থেকে তরতাজা কিছু ফ্রেশ মিষ্টি কুমড়া গাছের ডাঁটা কেটে নেব। এই দেখেন মিষ্টি কুমড়া গাছে কত মিষ্টি কুমড়া পেকে গেছে, আর কিছু ছোট ছোট মিষ্টি কুমড়া এসেছে কচি কচি। এই গাছ থেকে প্রায় আমরা 35টির উপরে মিষ্টি কুমড়া খেয়েছি, আরও এসেছে দেখতেই পাচ্ছেন। আমার মিষ্টি কুমড়ার শাকগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন এই মিষ্টি কুমড়া শাকগুলোকে কেটে বেছে নেব। এগুলো আমার দাদু কেটে নিচ্ছে। এখন আমি মিষ্টি কুমড়া শাকগুলো কেটে নেওয়ার পাশাপাশি ডাউল রান্না করব। তাই প্রথমে ডাউল ভালো করে ধুয়ে ডাউলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে ডাউলটা ফুটিয়ে নেব। এই দেখতেই পাচ্ছেন ফুটে গিয়েছে ডাউলটা। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ডাউলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ডাউলের মধ্যে দিয়ে দেব, বাগার দেব। তাই প্রথমেই একটি কড়াইতে পেঁয়াজ, মরিচ ভালো করে ভেজে নিয়েছি। মরিচ না, রসুন, 5 ফোড়ন, তেজপাতা। এখন এগুলো ডাউলের মধ্যে দিয়ে দেব, সাথে 2টা আমও দিয়ে দেব। এইটা আমাদের ডাউল রান্না শেষ। এখন মিষ্টি কুমড়া শাক রান্না করব। কেটে রাখা মিষ্টি কুমড়া শাকগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দেব সিদ্ধ করতে। সিদ্ধ করার জন্য কিছুটা লবণ দিয়ে দেব। এই দেখেন মিষ্টি কুমড়া শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, রান্নার তেল এবং পরিমাণ মতো লবণ। আমার মিষ্টি কুমড়া শাক রান্না করা শেষ। এখন গরুর মাংস রান্না করব। একটি পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে মাংসটা রান্না করে নেব এবং পাশাপাশি আমি গ্যাসের চুলায় কিছু মাছ ভেজে নেব। এই দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। এগুলো হলো রুই মাছ। রুই মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা যারা যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।